সো হে গাইস, ইটস মিডিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়া ডায়েরিজ। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম। তো বেসিক্যালি আজকে ব্লগটা স্টার্ট করছি একদম দুপুরবেলা থেকে। তো এখন যাব বনগাঁর দিকে ঘুরতে, আমি আর সন্দীপ মিলে। আগে একবার রিয়াকে কিন্তু নিয়েছিলাম আমি, ঠিক আছে? তো রিয়া কিন্তু মানে রাত্রিবেলা রাতের অন্ধকারে এসেছিল, মানে বনগাঁয় এসেছিলাম ঠাকুর দেখতে অষ্টমীর দিন, তাই না মনে? না, তাহলে দশমীর দিন এসেছিলাম। হ্যাঁ, অষ্টমীর দিন এসেছিলাম। দশমীর দিন। ও অষ্টমীর দিন গেছিলাম কলকাতা। চলো একটু মানে আশেপাশের রাস্তাঘাটগুলোকে একটু ঘুরে আসি। আর এই ধর, তো লেটস গো। তো এখন আমাদের জার্নি হবে স্টার্ট বনগাঁর দিকে। আর কি তো আসবে, এই হিরক নদী আছে দেখি, হিরক একদম। তো এখন যাব হচ্ছে বনগাঁর দিকে। দেখো এত নম্বর গাছ, ভাই কে বুনেছে? ভাই তুই বুনেছিস? অলরাইট গাইস, তো এখন আমি সন্দীপ আর এখানে অভি, সয়ন আর টিনা, আমরা এই পাশে মিলে যাচ্ছি এখন বনগাঁর দিকে। সৌম্যকে কি ফোন করেছিস তুই? সৌম্যকে এখন ফোন করা হয়নি, তো দেন ওকে ফোন করবো, তারপর দেখি ও আমাদের গ্রুপে সামিল হয় নাকি। তো এখন যাচ্ছি একদম বনগাঁর দিকে। হ্যাঁ, গাছগুলো কেমন আছে রে বল? বলতো নাকি এগুলো অনেক গাছ, মানে হলুদ গুজরাটের কি একটা এটা বলেছিল, অনেক ভুলে গেছে। এগুলো এই গাছ, এই রাস্তাটা ডাইরেক্ট যাচ্ছে বাংলাদেশের দিকে যাচ্ছে। যশোর রোড থেকে এরকম শুধু গাছ, এই বনগাঁ দিনা, এটা যশোর রোডের রাস্তা। গাইস, তো প্রথমবারের মতন আমি যাব বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে। গাইস, তো ফাইনালি চলে আসলাম একদম বর্ডারের সামনে। আমাদের ইন্ডিয়া আর ওইটা বাংলাদেশের ফ্ল্যাগটা দেখতেই পাচ্ছ তোমরা, তো ওটা বাংলাদেশ। তো এই যে ইন্ডিয়া আর এই যে বাংলাদেশ। একদম মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের সামনে। আর এখানে ওরা ফটো তুলছে আর আমি এখানে একটু হাওয়া খাচ্ছি। আই লাভ হাওয়া। তো এটাই তো সব জায়গায়, কোথায় পাখা স্ট্যান্ড ফ্যান, বিয়ে বাড়ি গেলে বা কোথাও গেলে, তো এখানে ফাইনালি একটু স্ট্যান্ড ফ্যান করে একটু হাওয়া খেয়ে নিলাম। খাবি হাওয়া? হ্যাঁ, এটা তো নষ্ট হচ্ছে, আমি এখানে বসে আছি বলে আমি পাচ্ছি হাওয়াটা। 2 hours later. খাইয়ে দাও। সস ছাড়া, সস ছাড়া, সস ছাড়া, সস। তো এখন এসছে একটা বাঁশ বাগানের ক্যাফেতে। বাঁশ আর বাঁশ আমাদের জীবনে প্রতিনিয়ত চলতে উঠতে বসতে বাঁশ খাচ্ছি আমরা, তারপরও আমাদের বাঁশকে উঠতে সেজন্য আমরা বাঁশ বাগানে এসে এখন এটাকে কি বলে ভাই জানি না, পকোড়া, চিকেনের মধ্যে, সরি চিকেন পপকর্ন, চিকেন ভালো। এই ক্যাফেতে আগেরবার এসেছিলাম, বেশ ভালো বানায়। হ্যাঁ, আগে কার সাথে এসছো? কোন মেয়ে নিয়ে? আগে কোনো মেয়ে নিয়ে আসিনি ভাই, আমি কি সবসময় মেয়ে নিয়ে আসি ভাই? মানে হোমো বলছি। The next day. রং মাখিয়েছিলাম কিন্তু এখন ধুই নিয়েছে। এবার তুমি বলো, তোমাকে লাল আবির মাখিয়ে বিয়ে করবো না হলুদ আবির মাখিয়ে রং মাখাবো, কোনটা? লাল আবির মাখাবো। সবাই ভাবে গেলে বিয়ে করে নিচ্ছে, লাল আবিরই মাখা দাঁড়াও। না লাল আবির কি বর্ষা নষ্ট ভালো লাগবে। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, করিস না, চোখ বন্ধ কর, ব্যাংক করিস না। আমার হাতটা হাতটা তো গাইস, এখন কিন্তু রিয়াকে রং মাখাবো আমি, দেখি খেলছি। আসে মাখাই দিয়ে যা রং। তুই আয় তাড়াতাড়ি। না হয়নি। জীবন আরো রঙিন হোক। আমার মাখা। আর এখন না খালি আমি ঘুমিয়েছিলাম, আমাকে এসে ঘুম ভাঙিয়ে দিয়েছে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি মিষ্টি, হ্যাপি হোলি করি। আমাদের হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। হ্যাপি হোলি। থ্যাংক ইউ। আসো আকাশে দেবো। 2000 years later. তো ফাইনালি গাইস, আমি রেডি হয়ে গেছি। আর এই এত গরম বিয়ে বাড়িতে এসে তুলনা করার বাইরে। তো বিয়ে বাড়িতে যাওয়ার পর যেটা আর কি সবার প্রথম হয় হচ্ছে খাবারের স্টলের দিকে যাওয়া। তো সেরকমই মকটেলের কাউন্টারে গেছি, আর এত ভিড় ছিল যার জন্য সন্দীপ আমাকে মকটেলটা এনে দিল। আর তারপরে আমি খেলাম আইসক্রিম, আর এখানে সবাই মকটেলের সাথে আমি আইসক্রিমটা চিয়ার্স করেছিলাম।
তো তারপরে গেলাম হলো ফুচকার কাউন্টারের দিকে। তো এখানে আমি ফুচকা খাচ্ছিলাম আর সন্দীপকে বললাম যে কিরে ফুচকা টুচকা খাবি না? ও বললো না আমি খাবো না। তো তারপরে জানি না কোথা থেকে উড়ে উড়ে ফুচকার বাটির থেকে একটা ফুচকা টুক করে মুখে পুড়ে নিল। একা ফুচকা খেতে বোরিং লাগে, যদি কেউ একজন কোম্পানি দেয় ফুচকা খাওয়াতে তো বেশ ভালোই লাগে ফুচকা খেতে। তো তারপরে সন্দীপ গেছিল मुझको दे तू मिट जाने अब खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला। আমার বয়ফ্রেন্ডের সাথে আমি চলে এসেছি। চলো এই আমার বয়ফ্রেন্ডের সাথে আমার কেমন লাগছে কি বলতে চাইছো গাইস? আমার রং খেলে ঘুম পাচ্ছে, এখন মনে হচ্ছে আমি ঘুমাই না খেয়ে। The next day. তো এখন সন্দীপ দিদার ঘরে বসে আছি। একটা ছোট্ট একটা পুতুল এসছে আমাদের সাথে, কিউটি পুতুলটা। এ কিউটি সন্দীপের মামার ছোট মেয়ে পুতুল। কে রে এটা? আর ছোট্ট ওখানে একটা দাঁত হয়েছে, এই যে এটা কি? কিউটি পাই কিউটি পাই কিউটি পাই মাই কিউটি পাই। পেখম পেখম নাকি রে এটা? পেখম কোথায়? বাড়ি যাওয়ার আগে যেমন সব জামা কাপড় সুন্দর করে গোছাতে হয়, তো ঠিক এখন বাড়ি যাওয়ার সময় তেমন করে জামা কাপড়গুলো গোছাতে হবে, সব খুঁজে খাজে এনে এখন গোছাতে। কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তো এখন হচ্ছে বিকেলের দিকে আমরা বেরাবো আর কি, কারণ রোদ্রের দিকটা বেরালে কি হয়, রোদ্রে অনেকটা টাইম বাইকে থাকতে হবে আর রোদ্দুরটা খুব গরম লাগে, তো আমাকে থাক একটু সন্ধ্যের সময় বিকেল দিকে বেরাবো। তো সেই জন্য এখন জামা কাপড় সব গোছাচ্ছি। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সন্দীপের সব ফটো লাগানো, তো এগুলো তোমাদেরকে দেখাচ্ছো। এটা হলো সন্দীপ ঠাকুরের পুরনো ছবি, মেবি মনে হয় 9-10-এর পরে তখনকার ফটো। এটা সন্দীপকে কত কিউট দেখতে। আর এটা হচ্ছে সন্দীপের মাসির মেরন না, এটাও মনে হয় ক্লাস 9-10-এর ফটো। সন্দীপের বাবা চিকনি চামেলির মতন, দাড়িগোপ ছাড়া মাকুন্দ। সন্দীপের ঠাকমার সাথে সন্দীপের ছবি। আর দেখো সন্দীপ কত 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 কিউট ছিল, পুরো রসগোল্লাটার মতন লাগছে সন্দীপকে দেখতে। এই কাকা কিউট ছিল তো? হ্যাঁ হ্যাঁ। তো সব থেকে এখানে এই 4টে ফটোর মধ্যে কোন ফটোটা বেশি ভালো লাগে? এইটা সত্যি এই ফটোটা অনেক সুইট দেখতে। সন্দীপ দেখেই মনে হচ্ছে শয়তান শয়তান, তাই না? হ্যাঁ শয়তান মানে শয়তান, হারে বজ্জাত। এই ফটোটা খুব ভালো লেগেছে সন্দীপের, খুব কিউট আর সুইট, শুধু কিউট। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন আসো সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক মোটিভেট করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিয়ার ডায়েরিজ। আর দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।